They kidnap these innocent children, women, and these grandmothers. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একটি পডকাস্টে গাজা উপত্যকার নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানায় থাকা এই নেতার এমন মন্তব্যে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ যে নেতানিয়াহু গত 1 বছর ধরে গাজা ও তার জনগণের উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছেন, তিনি এবার গাজার নারীদের অবস্থা নিয়ে সহানুভূতির কথা বলেছেন। পডকাস্টে নেতানিয়াহু দাবি করেন, গাজার নারীদের কোনো অধিকার নেই, তাদের সম্পত্তির মতো দেখা হয়, এমনকি কথিত অপরাধ করলে তাদের প্রকাশ্যে হত্যা করা হয়। তিনি এটিকে অযৌক্তিক এবং অমানবিক বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি বলেন, গাজার তরুণরা নাকি প্রগতিশীলতার নামে হামাসকে সমর্থন করছেন। বাইবেলের উদ্ধৃতি টেনে তিনি বলেন, তাদের কি চোখ নেই দেখতে, কান নেই শুনতে? তবে বাস্তবতা হলো, এই নেতানিয়াহুই গাজার সেই নারীদের মৌলিক অধিকার, নিরাপত্তা, চিকিৎসা, খাদ্য ও মর্যাদার জীবন ছিনিয়ে নিয়েছেন দীর্ঘদিন ধরে। তার সরকারের পরিচালিত বোমা হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। জাতিসংঘ বলছে এই সংখ্যা আরও রক্ষণশীল হিসাব, বাস্তবে মৃত্যু ও দুর্ভোগের পরিসংখ্যান আরও ভয়াবহ। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্যমতে গাজায় বর্তমানে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় ৫০ থেকে ৫৫,০০০। তাদের মধ্যে কেবল রাফা অঞ্চল থেকেই ১৮,৫০০ নারীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। নেতানিয়াহুর এই মায়াকান্না তাই বিশ্ববাসীর চোখে ভণ্ডামি ও প্রচারণার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। যারা আজ মানবাধিকারের বুলি কপচাচ্ছেন, তারাই দিনের পর দিন সেই অধিকার পিষে আসছেন বুলডোজার আর বোমার ভারে। এমন বাস্তবতায় গাজার নারীদের জন্য তার উদ্বেগ যেন নির্লজ্জ ব্যঙ্গ ছাড়া আর কিছুই নয়। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।